ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপির কড়া সমর্থক অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রাজনীতিতে নামার আগেও একাধিক ইস্যুতে বিজেপিকে সমর্থন করেছিলেন এই অভিনেত্রী। এবার হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হয়েছেন তিনি। বলিউডকে যেমন জিতে নিয়েছেন, তেমনি কি রাজনীতিতেও নিজের জায়গা তৈরি করে নিতে পারবেন কঙ্গনা? মঙ্গলবার 4 জুন সকাল 8টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। প্রথম 30 মিনিট পোস্টাল ব্যালট গণনা থেকে হিমাচল প্রদেশের মান্ডি আসন থেকে এগিয়ে ছিল কঙ্গনা। বেলা 10টা পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছেন এই অভিনেত্রী। অন্যদিকে কংগ্রেসের বিক্রমাদিত্য সিং অনেকটাই পিছিয়ে রয়েছেন। বিজেপির টিকিটে প্রথমবার ভোটে লড়ে সংসদ হওয়ার পথে এই অভিনেত্রী। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী 20,000 ভোটে এগিয়ে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। জয়ের জন্য বাড়িতেই প্রার্থনা শুরু করেছেন তিনি। কঙ্গনা ভারতীয় গণমাধ্যমকে জানান, নির্বাচনে জিতলে তিনি অভিনয় ছেড়ে দেবেন, সমস্ত সময়টাই রাজনীতির জন্য ব্যয় করবেন। কংগ্রেস শাসিত হিমাচলেরই মেয়ে কঙ্গনা রানাওয়াত নির্বাচনী প্রচারণা চালানোর সময় নরেন্দ্র মোদীর প্রশংসা করার জন্য বারবার বিরোধীদের কটাক্ষের মুখেও পড়তে হয় তাকে। প্রচারে বেফাঁস মন্তব্যের জেরে কঙ্গনাকে এখনো রাজনীতিতে নবিশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। উল্লেখ্য, গত 2014 ও 2019 লোকসভা নির্বাচনে মান্ডিতে পদ্মছাপ ফেলেছিল। বিজেপির রামস্বরূপ শর্মা 2 বছরই মান্ডি আসন থেকে নির্বাচনে জিতে সংসদে গিয়েছিলেন। তবে তার মৃত্যুর পর 2021 সালে উপনির্বাচন হলে ক্ষমতাচ্যুত হয় গেরুয়া শিবির। বিক্রমাদিত্যর মা প্রতিভা সিং উপনির্বাচনে জিতেছিলেন।